এই দূরে থাক, হেই দূরে থাক। মাটির লাগে যে বন্ধুত্ব আল্লাহের রিজিক কোনোদিন বন্ধ করতো না। হ্যাঁ রফিক, হ্যাঁ গ্রাম আসছি তো। কি তুই বিপদে পড়ছস? আরে তোর কোনো চিন্তা নাই, আমি আছি তো। তোর কত লাগবে তুই আমার বল, আমি ফাটাইতেছি। আরে আমার তো প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আসে, তুই শুধু বল তোর কত লাগবে। আরে আমি তো গ্রামে আসছি মানুষকে টাকা দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে এখন রাখ। কিরে সালাম, এখনো ধান কাটা শেষ হয়নি? ভাইয়া আমি তো বদিন হরাইলেন, তোর কি অবস্থা? মানে ভালো আছেননি? আইন এক কেন কোলাকলি করি আমরা। হে দূরে দেখ, হে হে দূরে দেখ। তুই জানস আমার গায়ের জামা এটার দাম কত? তুই যে আমার গায়ে হাত দিতে আসছস। ভাইয়া আপনি বদিন হরাইছেন, হেলে না কেন তো চাইছি। আপনি হেললে এত মনে কষ্ট আনন্দ লাগবো? আমরা ছোট দেখতে তো একসাথে বড় হয়েছি। আপনি শহরে যাবে হঠাৎ না কেন বড় হয়ে গেছেন? হেল্লা বুঝি কি আঙ্গুর কোনো দাম দিতেন না? এই বেশি কথা বলিস না, তখনকার সময় আর এখনকার সময় এক না। আর আমি যে ব্যস্ত সময় কাটাচ্ছি, তোদেরকে এখানে দেখতে আসছি যে এটাই অনেক। তোরা তো সারাদিন কাটামাটি নিয়ে পড়ে থাকিস, শহরের বিষয় কি বুঝবি তোরা? ভাইয়া এই মাটি তো আঙ্গুর ইজি। তোরা জানিস শহরে আমার জীবন যাপন কেমন? এসি, অফিস, স্যালারি, সালাম, মান সম্মান, আর কি লাগে? আজ তোদের মতন যদি এই কাজ করতাম তাহলে আজ আমি এই পথে যেতে পারতাম? উফ কি গরম! গ্রামে ওরা কিভাবে বসবাস করে? অভ্যাস হয়ে গেছে ভাইয়া, আমরা এই কাজ করতে করতে আঙ্গ অভ্যাস হয়ে গেছে। অঙ্কা আর আঙ্গ কোনো কষ্ট না। ভাইয়া মাটিতে কাজ করলে আল্লাহ অনেক খুশি হন। আমাদের নবী রসুল এই মাটিতে কাজ করে গেছেন, তাহলে আমরা গুলো সমস্যা কি? এই মাটিতে কাজ করে কত টাকা পাস তোরা? হিসেব করি না ভাইয়া, ঠিক মতো সংসার চলে, তবে কোনো মাসে ঋণ নেই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে অনেক বড় পাওয়া। তোরা জানস আমার মাসে কত টাকা স্যালারি আসে? ভাইয়া আপনার কি ব্যাংকে কোনো ঋণ আছে? জি আছে, 10-12 লক্ষ টাকা। ভাইয়া আর গরু আছে, ধান আছে, ছোটখাটো বাড়িও আছে, কিন্তু কোনো ঋণ নেই। আরে দান যা তিন দেখেন বেগিন আঙ্গো, গরু যেতুন দেখেন বেগিন আঙ্গো। এই বছর দান মৌসুম শুধু আমরা 30-37 লাখ টিয়ার আঙ্গো, আর কিছু লাগে না। এত টাকা? আল্লাহ বরকত দে ভাই। ভাই সত্যি কথা কি তোদেরকে বলবো, আমার ঋণ গলা গলা হয়ে আছে। আর তুই গ্রামে থাকি কত শান্তিতে দিন কাটাস। আমরা মাঠে ঘুম যাই, আঙ্গো কোনো অসুবিধা নাই। ধন সম্পদ শুধু বেতন না ভাইয়া, ধন সম্পদ হালাল পরিশ্রমে। আজ বুঝলাম মাটি আসল ব্যাংক। যে মানুষ মাটিতে ছোট করে, হে মানুষ নিজের রিজিকেরও ছোট করে। কৃষিকাজ শুধু পেশা নয়, এটা সম্মান, নিরাপত্তা ও বরকতের উৎস।